সাহিল সিইও যখন নিজের গাড়িতে করে অফিস যাচ্ছিল তখন রাস্তার পাশে এক মেয়েকে দেখতে পেল আহত অবস্থায়। কিন্তু মেয়েটি সাহসিকতার সাথে নিজের ক্ষত নিজেই অ্যালকোহল দিয়ে পরিষ্কার করছিল। সাহিল সঙ্গে সঙ্গে নিজের অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে বলল, যাও জিজ্ঞেস করো কোনো সাহায্য লাগবে কিনা। কিন্তু মেয়েটি সঙ্গে সঙ্গে হাতের ইশারায় না বলে দিল আর উল্টে গাড়ির দিকে ইশারা করে বলল, মনে হচ্ছে আপনার গাড়ির ফিউল ট্যাঙ্কে লিক হচ্ছে, দেখে নিন। অ্যাসিস্ট্যান্ট গিয়ে সাহিলকে এই কথা জানালো। সাহিল তৎক্ষণাৎ গাড়ি চেক করতে বলল। দেখা গেল আসলেই লিকেজ হয়েছে। যদি গাড়ির সামনে যেত তবে হয়তো বিস্ফোরণও হতে পারত। সাহিল মেয়েটির বুদ্ধিমত্তায় ইমপ্রেস হলো। সে জানতো না এই মেয়েটি সেই আয়েশা যাকে সে অনেক দিন ধরে খুঁজছিল। আয়েশাকে খান পরিবার দত্তক নিয়েছিল, কিন্তু খান আঙ্কেলের মৃত্যু হতেই তার পালক বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। বলে, আমাদের আসল মেয়ে ফিরে এসেছে, এখন তুমি আর এই বাড়ির নও। তারা মাত্র 250 টাকা ছুড়ে দিল যেন ভিক্ষা দিচ্ছে, কিন্তু তারা জানতো না আয়েশা নিজেই কোটি টাকার মালিক। সে তো শুধু খান আঙ্কেলের জন্য শেষবারের মতো তার মুখটা দেখতে চেয়েছিল, কিন্তু তাকে ভেতরে ঢুকতেও দেওয়া হলো না। আসলে খান আঙ্কেল উইলের সব সম্পত্তি আয়েশার নামে লিখে গিয়েছিলেন। ভয় ছিল যদি আয়েশা জানতে পারে তবে সে বাড়ি ছাড়বে না। আয়েশা গেটের বাইরে 3 বার মাথা ঠেকিয়ে সালাম করলো এবং তারপর চলে গেল নিজের আন্টির বাড়ি। আন্টি ও তার মেয়ে আয়েশাকে অনেক ভালোবাসা দিয়ে গ্রহণ করলো, এমনকি তাদের একমাত্র ঘরটিও আয়েশাকে দিয়ে দিল। এই ভালোবাসার প্রতিদান দিতে আয়েশা তার একটি ট্রাস্টের লোককে ফোন করে বলল, সিটি সেন্টারে একটি পেন্ট হাউস কিনো, আমি তাকে আন্টির পুরানো বাড়ি এর বদলে দেব। তারপর সে সরাসরি চলে গেল ব্ল্যাক মার্কেটে। খান আঙ্কেলের শেষ ইচ্ছে ছিল যে সে সেই কঙ্কন মানে বালা ফিরিয়ে আনে যা তিনি ভুল করে বিক্রি করে দিয়েছিলেন। আয়েশা তখন স্কুল ড্রেসে ছিল, তাই দোকানদার তাকে গুরুত্ব দিল না। তখন আয়েশা কার্ড বের করে বলল, ব্যালেন্স চেক করে দেখো। ব্যালেন্স দেখে দোকানদারের আচরণ পুরো বদলে গেল। ঠিক তখনই দোকানে আরেকজন ভিআইপি প্রবেশ করলো এবং সেই একই কঙ্কনের জন্য দর হাঁকতে শুরু করলো। সে আর কেউ নয়, সাহেল। সে দাম বাড়াতে বাড়াতে 500 লাখ থেকে 4000 লাখে নিয়ে গেল। আয়েশা রাগ হলো, কিন্তু সে হার মানল না। কঙ্কন কিনলো এবং চলে গেল। পথে কিছু গুন্ডা তাকে ঘিরে ধরল, কিন্তু সাহেল হিরো হতে আসার আগেই আয়েশা একাই সবাইকে হারিয়ে দিল। সাহেল একটু লজ্জিত হলো, তবুও এগিয়ে এসে বলল, কি অদ্ভুত ব্যাপার না, আবার দেখা হয়ে গেল। আয়েশা চুপচাপ তার গাড়িতে উঠে বসল। পথে সাহিল তার নম্বর চাইল। ঠিক তখনই সাহিলের বন্ধুর মেসেজ এলো, কঙ্কন পেয়ে গেছি। তখন আয়েশা বুঝল দর হাঁকতে থাকা লোকটি সাহিল ছিল। সে হালকা রাগে হাসল এবং বলল, খুব ভালো করেছেন। গাড়ি থেকে নামতে নামতে সাহিলের জ্যাকেট ফেরত দিল এবং পিছনে না তাকিয়েই চলে গেল। সাহিলের কাছে আয়েশা আরো বেশি ভালো লাগবে শুরু করলো। অন্তত এত সহজে তাকে পাওয়া যাবে না। ঠিক তখনই আরেক মেয়ে আনিসা, যাকে খান পরিবারের আসল মেয়ে বলা হচ্ছিল, সামনে এসে বলল, তুই এখানে কি করছিস? জানিস তো আমি আর শাকিল আয়েশার ক্রাশ এখানে ডিনারে এসেছি। ইচ্ছে করেই দেখা করতে এলি না? ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।